ভোটের পরদিনই সকালে কোচবিহার শহরের তালতলা এলাকায় একটি কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এদিনের এই ঘটনার পর মন্দিরের দায়িত্বে থাকা বিপিন কুমার সিংহ জানান, সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে এই চুরির খবর দেয়। খবর পেয়ে তিনি তড়িঘড়ি বিষয়টি দেখতে আসেন। মন্দিরে পৌঁছে তিনি দেখেন তালা ভাঙা অবস্থায় রয়েছে মন্দির। তিনি আরও জানান, মন্দিরে মায়ের গায়ে সোনার গয়না ছিল। মন্দির থেকে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা, মায়ের সোনার গয়না সহ অন্যান্য বেশ কিছু জিনিস চুরি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি, আর এখন আমার বয়স হলো 71-এর কাছাকাছি। এই এখন অবধি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখি, এবং এখন আমার পাড়ার কৃষি ছেলে সবাই মিলা সহযোগিতা করে এই মন্দিরটা এরকমভাবে চলছে। এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাকে যখন খবর দেয় তখন হলো 4:45 বাজে। তখন আমি দৌড়ে আসি, আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ মিলে তখন চলে আসি এখানে। আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল, সে যখন রাত্রি 1:30টার সময় যায় তখন দেখে মন্দিরের লাইটটা অফ করা, এবং নার্সিংহোমের একজন পেশেন্ট পার্টি ভয়চরে বাইরে কুকুরের এদিকে হল্লা ছিলায়। উনি যেহেতু নতুন রাস্তাঘাট চেয়ে না, উনি বাইরে নেই, উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা করলো। কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে? আমার ওই মায়ের যা ছিল, পায়ের তোড়া, তারপরে হাতের কানের, এগুলো সব চুরি হয়ে গেছে, গলার, তারপরে হলো টিকলি। কারা এই মন্দিরটা পরিচালনা করে? পরিচালনা করে আমি বিপিন রায়, আমি এই মন্দিরটা পরিচালনা করি।